الراحمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وآية أخرى قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا إلا رجل كانت بينه وبين أخيه شحناء فيقال أنظروا هذان حتى يصطلحا رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। মাশাআল্লাহ, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়ায় যত আছে 18,000 মাখলুকাত, আল্লাহর জিকির নবীজির দরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। গফুর রহিম নাম তোমার আল্লাহু, আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহু, আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত শুকরিয়া সেই মহামহিম আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মুসলমান থেকে বাছাই করে এক সপ্তাহ পর হায়াতে তৈয়বা দান করে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা দান করে, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করে, তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, বড় দয়া, বড় অনুগ্রহ। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ জুড়ে পড়ে নিই একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আমার নিয়ামত পাওয়ার পর যখন আমার বান্দা শুকরিয়া আদায় করে, নিয়ামতের পরিমাণ আমি তার জন্য বহু গুণে বাড়ায় দেই। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ আল্লাহর ভয়ে তোমরা মিথ্যা বলিও না, সত্য কথা বলবা। আর যারা সত্য কথা বলে তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে উঠা বসা চলাফেরা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা সত্যবাদীতে আর গুণ ধারণ করা তোমাদের জন্য অপরিহার্য। কেননা সততা ও সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে পরিচালিত করে। সত্যবাদিতা মানুষকে কোন দিকে নিয়ে যায়? কল্যাণের দিকে। আর কল্যাণ নিশ্চিতভাবে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুতরাং যারা জান্নাতি হতে চান,
মিথ্যা ছেড়ে দিতে হবে, সত্যবাদী হতে হবে এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করতে হবে। সত্যবাদী বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? সত্যবাদী বলতে আল্লাহর ওলিগণকে বোঝানো হয়েছে, যারা হক্কানি ওলি আল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটি কথা নিশ্চিত যে মানুষ যখন সত্য কথা বলে এবং সততা ও সত্যতার গুণ ও বৈশিষ্ট্যাবলী অর্জন করে, তখন সে এক পর্যায়ে আল্লাহর নিকট সিদ্দিক, মহাসত্যবাদী হিসেবে পরিগণিত হয়ে যায়। সত্য বলা ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। যাদের আল্লাহর ওলি হওয়ার ইচ্ছা আছে, আল্লাহর পছন্দের বান্দা হইবার ইচ্ছা আছে, অবশ্যই সত্য কথা বলবেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। বর্তমান জমানায় এমনও মানুষ আছে, আলেম, টুপি, পাঞ্জাবি, দাড়ি সবকিছু আছে, পাগড়ি আছে, কথাটা বললে পরক্ষণে সে আবার অস্বীকার করে, বলছে না। এক মুখে দুই কথা যারা বলে তারা কি? মুনাফিক। এক মুখে যারা দুই কথা বলে তারা কি? মুনাফিক। এটা মুনাফিকের আলামত, হোক সে আলেম হোক সে জালেম। এক মুখে দুই রকমের কথা বলা যাবে না। সত্য কথা বলার কথা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহর হাবিবও নির্দেশ করেছেন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহর কালাম এবং নবীজির হাদিস থেকে এই শিক্ষা গ্রহণ করি, সদা সর্বদা আমরা সত্য কথা বলবো, আমরা মিথ্যাকে পরিহার করব। সত্য কথা বললে যদিও আমাদের কোনো বিপদ আসে আসুক, তারপরে আমরা সত্যের উপর অবিচল থাকবো। সত্যের জয় চিরদিন হয়। সাময়িক হয়তো কিছু কষ্ট হইতে পারে, কিন্তু পরক্ষণে সত্যের ফলাফলটা অত্যন্ত চমৎকার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, আমার সাথে আমার সমকক্ষ কাউকে বানাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো মা বাবার সাথে, খারাপ আচরণ করিও না। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আত্মীয় স্বজন, ইয়েতিমগণ এবং নিঃস্বগণ, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। প্রতিবেশী, আত্মীয়, দূর আত্মীয়, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। পড়োশী, বন্ধু বান্ধব, পথিক ও দাসগণের সঙ্গেও ইহসান করবে। এখানে এই আয়াত দ্বারা আমরা অনেকগুলো বিষয় পেয়ে গেছি। এক নাম্বার, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এরপরে কি বলছেন? আত্মীয় স্বজন এবং ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিঃস্বগণ, যারা গরিব নিঃস্ব, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী, আত্মীয়, দূরাত্মীয়, পড়োশী, বন্ধু বান্ধব, পথিক ও দাসগণের সঙ্গেও ভালো আচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে শিক্ষা। আমরা যারা মুমিন, আল্লাহর কথা মতো চলতে হইব। আমার প্রতিবেশী না খাইয়া রইছে, আমি রীতিমতো পেট ভরে খাইতেছি, তার খোঁজ নিলাম না, আমার দায়িত্ব পালন হলো না। আমার প্রতিবেশী যদি উপবাস থাকে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্রতিবেশীর হক আদায় করতে হবে, ইয়াতিমের হক আদায় করতে হবে। ইয়াতিমের সম্পদ লুট করে খাওয়া, ইয়াতিমের ঠকাইয়া খাওয়া মানে পেটের ভিতরে আগুন ঢোকানো। ইয়াতিমের হক নষ্ট করা যাবে না। কাজের লোক, এখন তো দাস দাসের যুগ নাই, মানুষে কাজ করায়, মানুষে দেয়া, ঠিক না? কাজ করায় তার পারিশ্রমিক দিতে 7 দিন ঘুরায়, এটা মুমিনের কাজ নয়। আল্লাহর হাবিব বলছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। কাজ করে শেষ, তার যে পাওনা, তার যে মজুরি সাথে সাথে দিয়ে দিবেন। এটা হইল মুমিনের কাজ।
শ্রমিকের কাজের যে পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না, ঘোরানো যাবে না। যে আল্লাহ আপনাকে মালিক বানাইছে, ই আল্লাহ তারে শ্রমিক বানাইছে, তারে শ্রমিক বানায় পরীক্ষা করতেছে তার ধৈর্য কতটুকু আছে, আর আপনারে সম্পদশালী বানায় পরীক্ষা করতেছে সম্পদের ব্যবহারটা আপনি কিভাবে করেন। কথা বুঝছেন? সবকিছুর মধ্যে পরীক্ষা আছে আল্লাহ। কাউকে আল্লাহ 7 তলা বিল্ডিং এর মালিক বানাইছে, আবার কিছু কিছু মানুষ দেখা যায় ঘর বাড়ি হয় নাই, গাছতলায় ঘুমায়। গাছতলায় যারা ঘুমায় তারাও এই আল্লাহরই বান্দা। 7 তলায় যে ঘুমায় সেও কি আল্লাহরই বান্দা। এই আল্লাহ এইসব পার্থক্য সৃষ্টি করে পরীক্ষা করতেছেন, আমাদের পরীক্ষা নিতেছেন, আমরা কে কতটুকু পরীক্ষার ফলাফল লাভ করতে পারি। এই ফলাফল অনুযায়ী আখিরাতে আপনি আমাকে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। শরীর সুস্থ আছে, আল্লাহর ইবাদত করি না, জব দেওয়া লাগবে নি? অসুস্থ হইলে হইলেও ভিন্ন কথা, অসুস্থেরও বিধান আছে। সুস্থ শরীরে যদি আল্লাহর গোলামি আমরা না করি, আপনি আমার সময় কোন দিন শেষ হয়ে যায় কেউ বলতে পারি? এই মসজিদে আসছি বসছি, ওঠার ক্ষমতাও না থাকতে পারে, মৃত্যুবরণ হয়ে যেতে পারে। এই জন্য মুমিনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় জানি আমার মৃত্যু এসে যায়, মালাকুল মউত জানি কোন সময় আমার সাথে সাক্ষাৎ করে। এই প্রস্তুতি মুমিনের থাকতে হবে। এই প্রস্তুতি যার থাকবে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই প্রস্তুতি যার আছে সে কোনোদিন নামাজ তরক করবে না। এই প্রস্তুতি যার আছে সে কোনোদিন অন্য মানুষকে ঠকানোর চেষ্টা করবে না। এই প্রস্তুতি যার আছে সে অন্যায় কাজে জড়িত হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে, নবীজি সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছেন, আলেম উলামা যে শিক্ষাগুলো আমাদেরকে শোনাইতেছেন, এগুলো বাস্তব জীবনে আমল করতে হবে। ওয়াজ শুনে শুনে চলে গেলে হবে না, বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে হবে। আপনি কৃষক, কৃষিকাজও সওয়াবের কাজ। আপনি ব্যবসায়ী, ব্যবসা ওটাও সওয়াবের কাজ। কিভাবে সওয়াবের কাজ হবে? যদি আপনি নবীজির তরিকা মতো করেন, মন গড়া করলে হবে না। হালাল ভাবে আপনি ব্যবসা করবেন, এই ব্যবসাটা হইল সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলছেন, আস-সাফিউ হাবিবুল্লাহ, সঠিক ব্যবসায়ী যারা আর আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে তাদের মূল্যটা কত? 5 টাকার মাল আইনা 100 টাকা বেচছেন। 5 টাকার মাল বিপদে পড়ছে মানুষ, এই 5 টাকার মাল আপনি 100 টাকা বেচতেন, আপনি জুলুম করলেন। আপনি আল্লাহর বন্ধু না, আপনি আল্লাহর শত্রু। মানুষের ঠগাইলেন আপনি। এরকম পরিস্থিতি বাংলাদেশে হয়নি? কি বলেন, হয়নি? 5 টাকার মুম 100 টাকা বেচছে। সুনামগঞ্জে যখন বন্যা হয়েছে, বন্যায় মানুষ এমনি অসহায়, এখন কারেন্ট নাই, রাত্রের বেলায় আলোর দরকার আছে না? এই আলোর জন্য মোমবাতি কিনতে গেছে, 5 টাকার মোমবাতি 100 টাকা, এরকম হবে না। এটা নিঃসন্দেহে জুলুম। এই সময় আরো ফ্রি দেওয়ার কথা ছিল, বিপদগ্রস্ত মানুষ নেও 5 টাকারটা 2 টাকা দিলাও, এটা করতে ছিল। এটা না করে করছে কি 5 টাকার মাল 100 টাকা দিলে নেও, না নিলে নাই। এখন বিপদগ্রস্ত মানুষরা তো নিবই, কষ্ট করে হলে তো দরকার, নিতেই হবে। এইরকম কাজ করা যাবে না। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ আপনাদের সামনে আমি আলোচনা করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতাহুল আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর হাবিব বলেন, সোমবার ও বৃহস্পতিবার বেহেশতের দরজা খুলিয়ে দেওয়া হয় এবং ফায়াগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এবং আল্লাহর অংশীবাদী ও ভাতৃত্ব বিরোধকারীগণ ব্যতীত অন্যান্য সকলের গুনাহ ক্ষমা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর বান্দারা আল্লাহ মাফ করে। কারারে? কাদেরকে ছাড়া? যারা আল্লাহর সাথে শরীক করে এরারে মাফ করে না। আর যারা বায়ে বায়ে ঝগড়া করে, বায়ে বায়ে মিল নাই, এরারে মাফ করে না। বাকি সব মানুষের মাফ করে। এখন চিন্তা করে দেখুন, মাপ পাইতে হইলে কি করতে হইব? বায়ে বায়ের বিরোধ মীমাংসা করতে হইব।
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রাখা যাবে না। আর বলা হয় এই ভ্রাতৃত্ব বিরোধীকারীগণকে বাদ দাও, অর্থাৎ ভাতৃবিরোধ ঝগড়াঝাটি বাদ দিয়া মিল্লা যাওয়ার কথা বলছে। তাহারা পরস্পর মীমাংসা করিয়া ফেলিলে তবে পরে তাহাদিগকে ক্ষমা করা যাইবে। যদি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব মিট করে লাই মিল্লা জায়গা, তারাও পরবর্তীতে মাপ পাইব। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস আছে। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে এসেছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, আমার কত আত্মীয় আছে, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সহিত সদ্ব্যবহার করি, অর্থাৎ ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সহিত দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আমি তাহাদিগকে ক্ষমা করি, কিন্তু তারা আমার প্রতি বর্বরোচিত ব্যবহার করে, অর্থাৎ খারাপ ব্যবহার করে। ইহা শুনিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, তুমি যাহা বলিতেছ তা যদি সত্য হয় তবে তুমি যেন তাদের প্রতি বস্ম নিক্ষেপ করিলে, অর্থাৎ তাদের দুর্ব্যবহারের জন্য তাহারা অসুবিধা ভোগ করবে। আর যতদিন তুমি এইরূপ সদ্ব্যবহার করতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর তরফ হইতে সর্বদা তোমার নিকট একজন সাহায্যকারী ফেরেশতা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। ধৈর্য যদি ধরা যায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা থাকবে ওই ধৈর্যকারী ব্যক্তির সাথে। আমাদের উচিত আমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। যারা আমরা পাশাপাশি বসবাস করি তারা ওই প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো ব্যবহার করা। প্রতিবেশীর কাজে লাগেনি। আপনার ঘরে যদি আগুন লাগে মস্কন্দ ফুর্তি গায়ে নিবাইব না প্রতিবেশী নিবাইব? এই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক আছে। আপনার সম্পদ আছে, সম্পদের পাহাড়। আপনার পাশের প্রতিবেশীরা অভাবের কারণে খায়া না খায়া থাকে, আপনি মক্কা মদিনা ওয়াজ করতে যান গা, উমরা করতে যান গা। আপনার এই উমরার চেয়ে প্রতিবেশীদের হক আদায় করা জরুরি। উমরা নিঃসন্দেহে সবের কাজ, তবে প্রতিবেশীর হক আদায় করে যদি আপনি উমরা যান সব পাইবেন বেশি। প্রতিবেশীর হক আদায় না করলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমাদের সকলের দায়িত্ব প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর খবর রাখা, খেয়াল রাখা, খোঁজ খবর রাখা। আমার যে আল্লাহ সম্পদ দিচ্ছে, আমি 3 বেলা পেট ভরে খাইতেছি, আমার প্রতিবেশী উপবাস আছে কিনা এই খবরটা আমার রাখা। এটা হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, হাদিসে এসেছে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা ফামাররা আলান নিসা ফাকালা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাচ্ছেন, কুরবানির ঈদ অথবা রোজার ঈদ, ঈদুল ফিতর। বের হয়ে তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বললেন, হে নারীগণ, তোমরা দান খায়রাত করো, তোমরা দান খায়রাত করো। আমি কিন্তু দুজকবাসীদের মধ্যে তোমাদেরকে অধিক সংখ্যক দেখিয়াছি। নবীজি বলেন, নারীরা তোমরা আল্লাহর রাস্তায় দান খায়রাত করো। দুজকে কিন্তু আমি তোমরা অধিকাংশ নারীরাই দেখছি। রাসূল দুজক দেখছেননি? কি বলেন, রাসূলুল্লাহ দুজক দেখছেননি? আল্লাহ দাওয়াত দেন, দেখাইছেন, জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। ইহাতে স্ত্রী লোকগণ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে বেশি অংশ নারীদের আপনি জাহান্নামে দেখছেন? কোন কারণে দেখছেন? উত্তরে নবীজি বললেন, এই জন্য তোমরা অধিকতর অভিশাপ করিয়া থাকো। কিচ্ছু হইলে লানত করো, অভিশাপ করো। এই অভ্যাসটা পুরুষের থেকে নারীদের বেশি, ঠিক না? অভিশাপ দেওয়াটা। রাসূল বলেন, তোমরা বেশি বেশি অভিশাপ মারো। এই জন্য এবং প্রতিবেশীর বা স্বামীর সহিত
খারাপ ব্যবহার করো। আপনারা বলেন তো দেখি, সমাজের মধ্যে পুরুষেরা বেশি ঝগড়া করে না নারীরা? কারা বেশি ঝগড়া করে? মাসুক ভাই সামনে আসেন, সামনে আসেন, মেহমানরা একটু জায়গা দেন। সম্মানিত হাজিরিন, নারীরা কিন্তু কথা কথা ঝগড়া লেগে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদেরকে আমি বেশি অংশ দেখছি জাহান্নামে। কেন দেখছি? নারীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি নারীরা বেশি জাহান্নামে দেখছেন? রাসূল বলেন, তোমরাও বেশি অভিশাপ করো, আর তোমরা প্রতিবেশী আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করো। আমার জানা মতে বহু স্ত্রী লোক আমি দেখছি, স্বামী জীবনটা দিয়া সারাদিন মেহনত করিয়া স্ত্রীর খুশি রাখবার লাগি অনেক কিছু আইনা দেয়। একদিন যদি একটু ব্যতিক্রম হয়, তুমি আমারে কি দিছ, তুমি আমারে কিচ্ছু দিছ না, সারাটা জীবন চালাইছ, এই ধরনের নারীও সমাজে আছে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমার মাইকের আওয়াজ যতটুকু যায় সতর্ক হয়ে যান। আল্লাহ রাসূল বলছে, নারীরা ওইসব কারণে বেশি অংশ জাহান্নামে। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই ধরনের অভ্যাসগুলো পরিত্যাগ করুন। পরস্পরের সাথে ভালো ব্যবহার করুন, খারাপ ব্যবহার করবেন না। আর আল্লাহর যে বিধান মাইনা চলেন। বর্তমানে সারা বিশ্ব বেহায়াপনায় লিপ্ত, পর্দা ফুশিদা নাই। আপনি যদি পর্দা ফুশিদায় থাকতে পারেন, আপনি আল্লাহর কাছে অনেক দামি। আপনি যদি পর্দা মাইনা চলেন এবং আল্লাহর বিধান নামাজটুকু পড়েন, স্বামীর হক ঠিক মতো আদায় করেন, সদা সত্য কথা বলেন, আপনি সর্বপ্রথমেই জান্নাতে চলে যাবেন। যে স্ত্রীর প্রতি স্বামী খুশি, এই স্ত্রী ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। স্বামী হয়েছেন দেখে আপনারা আকাশের ছাদ হয়ে গেছেন কেন? স্ত্রীদের প্রতি যদি অত্যাচার করেন, আপনারাও শান্তি পাবেন না, আল্লাহর কাছে পছন্দের বান্দা হইতে পারবেন না। নবীজি বলছেন, ওই পুরুষটা উত্তম যে পুরুষটা তার স্ত্রীর কাছে উত্তম। দুইটাই আছে হাদিসে, কথাগুলো খেয়াল করেন। খালি নারীদের উপরে চাপাইলে হবে না, পুরুষদেরকেও ভালো হতে হবে, নারীদের হক আদায় করতে হবে। অযথা নারীদেরকে অত্যাচার করা যাবে না, কটু ভাষা ব্যবহার করা যাবে না, তাদের গায়ে আঘাত করা যাবে না। আপনার নারী আপনার ঘরের দাসী নয়, এ কথাটা মনে রাখতে হবে। আপনার নারী, আপনার স্ত্রী আপনার দাসী না, আপনার অর্ধাঙ্গিনী। কোরআনে এসেছে, হুন্না লিবাসুন ওয়া হুন্না লিবাস ওয়া হুয়া লিবাসুল লাহুম, আও কামা ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহ বলছেন, নারীরা পুরুষের লিবাস মানে কাপড়, পর্দা, আর পুরুষরা স্ত্রীর পর্দা। স্বামী স্ত্রীর পর্দা, আর স্বামী ও স্ত্রীর পর্দা। অর্থাৎ দায়িত্ব রাখলে কিছু দেখা যায়? দেখা যায়নি, দেখা যায় না। তেমনি স্ত্রীর দোষ আপনি অন্য জায়গায় বলবেন না, সাবধান। আর স্ত্রী ও স্বামীর দোষ অন্য জায়গায় বলবেন না। একে অপরের আব্রু, পর্দা, একে অপরের পোশাক। দ্বন্দ্ব হইতেই পারে, নিজেরা মীমাংসা করে নেবেন। আপনার ঘরের কথা যেমন আপনার স্বামী স্ত্রীর কথা যেমন বাহিরে না যায়, এটা হলো নিয়ম। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, বিষয়গুলো হচ্ছে, 1 নাম্বার, আমরা ইবাদত করবো কার? আল্লাহর সাথে কাউকে শরীক করব না, শরীক করা যাবে না। আমরা সেজদা দেই, নামাজে সেজদা দেই না, তেলাওয়াতে সেজদা দেই না। সেজদা একমাত্র আল্লাহর জন্য, এই কথাটা মনে রাখবেন স্পষ্ট করে। সেজদা একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, হারাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে শিরিক। যে শিরিক করে সে মুশরিক। যে মুশরিক তার ঈমান নাই। মুশরিক কোনোদিন জান্নাতি হতে পারবে না। এই জন্য আমাদের উচিত, আমরা মুসলমান হইছি, মুসলমানের ঘরে মুসলমান হইছি আমরা, ঠিক না? আমার নাম হইছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি কুফরি কাজ করি, নাম থাকবো আব্দুল্লাহ, আল্লাহর খাতাত লেখা হইব কাফের। কথাগুলো বুঝছেন? একবার মুসলমান হয়ে গেলে যে আপনি কাফের হইতেন না, এর কোনো গ্যারান্টি নাই। কুফরি কাজ করলে আপনি কাফের হয়ে যাবেন, মুমিনের খাতায় আর নাম থাকবে না।
শিরিক যদি করেন আপনার নাম শিরিকের খাতায়, মুশরিকের খাতায় চলে যাবে। আপনি যদি নেফাক করেন আপনার নাম মুনাফিকের খাতায় চলে যাবে। মুনাফিক কাফের আর মুশরিকের চেয়েও জঘন্য। কাফের রে চিনা যায় ডাইরেক্ট, সে কাফের। মুশরিক রে চিনা যায় ডাইরেক্ট, সে মুশরিক। কিন্তু মুনাফিক রে চিনা অত্যন্ত কঠিন। টুপি আছে, ফাগরি আছে, দাড়ি আছে, সব কিছু আছে, নামাজও পড়তেছে, অথচ সে মুনাফিক। আপনি চিনবেন কিভাবে? আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের সময় মুনাফিক ছিল। সামনে কয়েক কথা, পিছে কয়েক কথা, কথাটা বলার পরে পরক্ষণে আবার অস্বীকার করে, এর নাম মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইতে সুন্দর করে সাজায় মিথ্যা কথা কয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, তার কাছে কিছু আমানত রাখলে সে খেয়ানত করে। এই তিনটা আলামত যদি আপনার কাছে থাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিবেন, তওবা করবেন, না হলে মুনাফিকের খাতার নাম যাইবগা। মুনাফিক কাফেরের চেয়েও জঘন্য। মুনাফিকের জায়গা কোনখানে জানেননি? জাহান্নামে। ফিদ্দারকি আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা শাস্তির জায়গাটা হইলো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, যেখানে শাস্তি সবচেয়ে বেশি। এই জন্য মুমিনের ঘরে আমরা জন্ম নিছি, মুসলমানের ঘরে। তাই বলে আমি যে সারা জীবন মুসলমান থাকবো, সতর্ক না থাকলে ঈমান চলে যাবে। এই জামানা কঠিন জামানা। এই জামানায় নেট জামানা দখল করছে কিছু বাতিল রাম। এমন কথা আপনারা শোনাইব যেটা আপনি শুনবেন দূরের কথা, বাপ দাদা 14 গোষ্ঠীও শুনছে না। এইরকম নতুন কথা কইলা আপনি দেখবেন বড় হুজুর টুপি ফাগরি আছে, আরে বাবা অত বড় হুজুরে কইছে, আপনার ঈমান খান খাইয়ে লাইছে। এমন কথা কইছে যে কথার কারণে ঈমান চলে যায়। আপনি বিশ্বাস করলেছেন যাচাই বাছাই ছাড়া, যে অত বড় হুজুরে কইছে এই কথাটা তো ঠিক হইব, শেষ, আপনার ঈমানও শেষ। এজন্য সতর্ক থাকবেন, ওয়াজ নসিহত শুনবেন, নিজে চিন্তা করবেন, গবেষণা করবেন। যা নিজে না বুঝলে হক্কানি আলেমের কাছে বুঝবেন যে এই যে কথাটা কিতা হুজুর, এটা কি বিশ্বাসযোগ্য, তখন আপনি সঠিক ফয়সালা পাইবেন। সম্মানিত হাজিরিন, খুতবার সময় অত্যন্ত কম। এই অল্প সময়ে দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, খুব সতর্ক থাকবেন, ঈমান রক্ষা। এই জামানাটা ফিতনার জামানা। 2 নম্বর, আল্লাহর ফরজ বিধান নামাজ। নারী পুরুষ সকলকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আল্লাহর ফরজ বিধান নামাজটা পড়বেন। যদি আল্লাহ না করুক কালকে আপনার মৃত্যুবরণ হয়, আপনি যদি বেনামাজি হইয়া কবরে যান, অবস্থা খুব খারাপ হবে। তখন আফসোস করবেন, কেন আমি নামাজ পড়লাম না। আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, আমি আপনাদের প্রতি জানাইয়া দেওয়া আমার দায়িত্ব, মানাইয়া দেওয়া আমার দায়িত্ব নয়। জানাইয়া দেওয়া আমার দায়িত্ব। ময়দানে মাশারে বললেন না যে এই নামাজের কথা ওয়াজ কোনোদিন শুনছি না, কইলে কাম হইতো না, কেরামান কাতিবিন লিখতেছে। হুজুর রেবিমারও আলাইবার চেষ্টা করবেন, পারবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলে হালাল খাওয়ার চেষ্টা করেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ কান করেন, আল্লাহর রাস্তা সামর্থ্য অনুযায়ী দান করেন। এর চেয়ে বেশি কথা আমি আজকে আর বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আজকের এই ক্ষুদ্র আলোচনা বাস্তব জীবনে আমল করে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।